কদিন আগে আমরা সব বন্ধুরা মিলে চলে গেছিলাম সুন্দরবনে ঘুরতে। সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম, কি কি খেলাম, তার সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের দিনটা শুরু হয়েছিল আমাদের এই প্রাণের শহর মসলন্দপুর স্টেশন থেকে। সকাল 5:30 শিয়ালদা বনগা লোকাল ট্রেনটা ধরবো বলে সবাই মিলে চলে এসলাম স্টেশনে। এবার তোমরাও চাইলে কিন্তু সুন্দরবনে উইকেন্ডে ঘুরেই আসতে পারো। চলো তোমরা কি করে সুন্দরবন পৌঁছাবে এবারে তোমাদের এক এক করে গাইড করে দিচ্ছি। তোমরা যে যেখানে থাকো না কেন তোমাদের যে কোনো ভাবে শিয়ালদা স্টেশনে পৌঁছাতে হবে। সেখান থেকে সকাল 7:40 ক্যানিং লোকালে করে চলে আসতে হবে ক্যানিং স্টেশনে। এখানে আসার সঙ্গে সঙ্গে তোমরা নিচের দিকে তাকালেই দেখতে পারবে অনেক ধরনের ট্যুর ট্রাভেল এজেন্সি রয়েছে। তারা যে যার এজেন্সির বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে তোমাদের সম্পূর্ণ তারা গাইড করে নেবে। আমরা তো গেছিলাম ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সঙ্গে। তোমরাও চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে যেতেই পারো। আমাদের সোনাখালী ঘাটে পৌঁছতে প্রায় সময় লেগেছে 45 মিনিটের মতন। ও ভালো কথা, এই অটোতে করে জার্নিটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড। তোমাদের তো প্যাকেজটা বলাই হলো না। আমাদের প্যাকেজটা ছিল 2 রাত 3 দিনের, মাত্র মাথা পিছু 2699 টাকা। তবে আর দেরি কেন, এক্ষুনি যোগাযোগ করুন সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা কিন্তু এই সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনে গিয়ে অনেকটাই মজা করেছিলাম। বলতে না বলতে বন্ধুরা, আমরা সোনাখালী ঘাটের থেকে লঞ্চে উঠেও বসে পড়েছি। বোটে উঠতে না উঠতে আমাদের সকালবেলার খাবার চলে এসেছে। ওদের দেওয়া সকাল সকালেই লুচি আলুর দমটা খেয়ে আমার তো ভাই সেরা লেগেছিল। সঙ্গে কিন্তু একটা মিষ্টিও ছিল। মোটামুটি বোটের পরিবেশ তো তোমরা তো দেখতেই পাচ্ছ। সবকিছু মিলিয়ে একটা আলাদাই ভাইবস লাগছে। তোমরা যারা প্রথমবার যাবে আমি এটুকখানি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের ভালো লাগবেই লাগবে। বোটে করে কিছুক্ষণ ঘুরতে না ঘুরতে চলে এসেছে চা। আমি তো বলবো সুন্দরবন ট্রাভেল ডেস্টিনেশনের সঙ্গে তোমরা একবার এসেই দেখো। আমরা 3টে দিন এদের সঙ্গে থেকেছি, বুঝতেই পারিনি এরা কোনো আলাদা লোকজন। একদম পুরো বোর্ডের সবাই ফ্যামিলির মতন একসঙ্গে ছিলাম। 3টে দিন যে কি করে কেটে গেছে কোনো রকম ভাবে বুঝতেই পারিনি। এদের এই চিংড়ির পকোড়াটা এতটা সুন্দর ছিল, আমার তো বন্ধুরা ফার্স্ট টাইম খেয়ে হেব্বি লেগেছিল। দেখতে দেখতে প্রায় আমরা বোটে 4 ঘন্টা মতন কাটিয়ে দিয়েছি। এখন বোট থেকে আমাদের নিয়ে এসে গোসাবায়। শুনেছি নাকি এই গোসাবাতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল। তো এখান থেকে 10 টাকার টিকিট কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি রাখার জন্য পৌঁছে গেলাম একটা পার্কের ভিতরে ঢুকেই দেখছি চারিদিকে একদম পুরো লোকজনে ভরে আছে। এই জায়গায় বসে রবীন্দ্রনাথ নাকি মিটিং করেছিল আর একদিন এখানে এস্ট্রেও করেছিল। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মূর্তিগুলো রয়েছে। আদার্স তেমন বেশি কিছু আর এখানে দেখতে পেলাম না। ফাইনালি সবাই মিলে ওখান থেকে আবার বোর্ডে চলে এসেছি। এখানে এসে দেখছি আমার বিট্টু ভাই একটা কাঁকড়া দেখেছে। এখন সেই কাঁকড়াটাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। ওদিকে বলতে না বলতে আমরা সুন্দরবনের প্রবেশও করে গেছি। এখান থেকে শুরু হচ্ছে সুন্দরবনের এন্ট্রি। সত্যি আমাদের সঙ্গে ওয়েদারটা প্রচন্ড স্বাদ দিচ্ছিল। ওদিকে দেখতে দেখতে দুপুরও গড়িয়ে এসছে আর আমাদের সবার টেবিলে খাবারও লেগে গেছে। কি রেখে কি খাবো, বোটে ওঠার পর থেকে একটার পর একটা খাবার খেয়েই যাচ্ছি। আর এদের পরিষেবা এতটাই সুন্দর যে তোমাকে কোনো রকম ভাবে মনেই করতে হবে না তোমাকে খাবার খেতে হবে। আর আমরাও সবাই মিলে সেভাবে খেয়ে যাচ্ছিলাম। এসেছিলাম সুন্দরবনে বাঘ দেখবো বলে, কিন্তু আমাদের কপালে আর বাঘ কোথায় দেখলাম। 2 চোখ ভরে শুধু বিভিন্ন ধরনের খাবার আইটেমই দেখে যাচ্ছি। এই 2টো দিনের মধ্যে যদি বাঘ যদি দেখতে পাই তোমাদের অবশ্যই দেখাবো। সারাদিন ধরে বন্ধুরা অনেকটাই কষ্ট হয়ে গেছে। চলো তবে আজকে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টি।